শুরু হয়েছিল গত শুক্রবার থেকে 5 দিন ধরে ধর্নায় বসে থাকার পরে মঙ্গলবার সন্ধ্যায় তা তুলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই অভিষেক নাকে ধর্না তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। তাই মঙ্গলবার সন্ধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেকটা বিচার পাওয়া গিয়েছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি। অভিষেক সকলের মতামত নিয়েছে, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, 5 দিন তো আমরা রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি। অভিষেকের যে প্রস্তাব, আমরা কি ধর্নাটি আজকের মতো তুলে নিতে পারি? মুখ্যমন্ত্রীর প্রশ্নের পর সকলে সমস্বরে হ্যাঁ বলেন। মমতা আরও বলেন, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের জয়যাত্রা এখানের মঞ্চ থেকেই শুরু হয়েছিল। আগামী দিনেও জেনে রাখবেন, ইতিহাসের কিন্তু পুনরাবৃত্তি হয়। আমরা দেখলাম, মা কালীও আমাদের সঙ্গ দিলেন, মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন কেউ কেউ। বুঝতে পারছেন, মাও কিন্তু ভালোবাসেন মানবিকতা, মনুষ্যত্ব, সকলকে নিয়ে একসঙ্গে বাস করা। ধর্না তুলে নেওয়ার ঘোষণার পর মঞ্চ থেকেই মমতা জানান, তিনি সিবি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাবেন। তিনি বলেন, আমাদের গভর্নর অনেক দিন এখানে ছিলেন, উনি সৌজন্যতে আছেন, কাল চলে যাবেন। প্রাক্তন রাজ্যপাল যাকে সরিয়ে দেওয়া হয়েছে, অবিচার হয়েছে, আমি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাব। অনেকটা বিচার পাওয়া গেছে, যার জন্য আমরা 5 দিন রাস্তায় বসে আছি। তাই আমি অভিষেক সবার মতামত নিয়েছেন, এই সভার যারা উপস্থিত আছেন, এবং আপনারা আরেকবার বলুন, অভিষেকের যে প্রস্তাব, বিচারের দরজা যখন উন্মুক্ত হয়েছে, তখন 5 দিন তো আমরা এখানে রাস্তায় আছি, আমি দরকার হলে 50 দিনও থাকতে পারি। ইলেকশনও আছে সামনে, তাহলে আমরা কি ধর্নাটা আজকের মতো টেম্পোরারি উইথড্র করতে পারি? তাহলে আপনারা যারা সাথ দিয়েছেন সারাক্ষণ, আমি তাদের কাছে ইভেন দোকানদার থেকে শুরু করে, হকারদের থেকে শুরু করে, সামনে অনেকগুলো হোটেল আছে, অনেক বিজনেসম্যান আছে, অনেক ট্রেডার্স আছে, অনেক দোকানদার আছে, তাদের সবাইকেই এই কদিন আপনাদের আমরা ব্যস্ত করেছি। তার কারণ আপনাদেরও কান হয়তো কখনো কখনো কান ঝালাপালা হয়েছে, কিন্তু আমিও সারা রাত আমারও কান ঝালাপালা হয়েছে বিভিন্ন শব্দে, বিভিন্ন আওয়াজে। সুতরাং ওটা আমার কাছে ম্যাটার নয়। আমি এখানে 26 দিন অনশনও করে গিয়েছিলাম সিঙ্গুরের ব্যাপারে পণ করে। আর দেখুন কীরকম ইতিহাস মিলিয়ে দিয়েছে। সিঙ্গুরের সময় যে লোকটা জোর করে চাষিদের জমি অধিগ্রহণ করেছিলেন, সেই লোকটাই আজকে ইলেকশন কমিশন এখানে তাকে ডেপুটি ইলেকশন কমিশনার না কি যেন একটা পোস্ট দিয়ে পাঠিয়েছে। আর সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের জয়যাত্রা এইখানকার মঞ্চ থেকে শুরু হয়েছিল। এবং আগামী দিনেও জেনে রাখবেন, হিস্ট্রি কিন্তু রিপিটস হয়, ইতিহাসের পুনরাবৃত্তি হয়। এবং আমরা দেখতে পেলাম যখন মা কালীও আমাদের সাথ দিলেন এবং মায়ের আশীর্বাদ ফসকে গেলেন, কেউ কেউ মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হলেন, তাহলে বুঝতে পারছেন মাও কিন্তু ভালোবাসে মানবিকতা, মনুষ্যত্ব এবং সমগ্র মানুষকে নিয়ে একসাথে চলা, একসাথে বাস করা। আমি এটুকু বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আমি এখন একটু, যেহেতু আমাদের গভর্নর অনেক দিন এখানে ছিলেন, উনি সৌজন্যতে আছেন, কাল চলে যাবেন। এক্স গভর্নর যাকে সরিয়ে দেওয়া হয়েছে, ইনজাস্টিস হয়েছে, আমি তার সাথে অ্যাজ এ ম্যাটার অফ কার্টসি এখান থেকে তার সাথে আমি একটু দেখা করতে যাব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। বাংলার জয় হবেই এবং তৃণমূলের জয় হবেই, জোড়া ফুলের জয় হবে। আমাদের কেউ রুখতে পারবেন না। মানুষ আমাদের সাথে আছে, আমরা মানুষের সাথে আছি, এটাই সবচেয়ে বড় কথা। অনেক অনেক ধন্যবাদ। নমস্তে, নমস্কার, সত শ্রী কাল জি, জিও আর জিনে দেও। সবাইকে বলি রমজান মুবারক। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। ঈশ্বর আল্লাহ তেরে নাম, সবকো সুমতি দে ভগবান। শুভ বুদ্ধির উদয় হোক। মানুষকে বঞ্চিত লাঞ্ছিত করে নয়, মানুষকে ভালোবাসা দিয়ে জয় করতে হয়। আমার কাছে বিজেপির কোনো কর্মীও যদি বলে, দিদি আমার এই কাজটা করে দিন, আমি কিন্তু করে দিই, তার জন্য আমি কিন্তু পাবলিসিটি করি না, এটা মাথায় রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার। আমি প্রশাসন থেকে, সংবাদ মাধ্যম, সাধারণ মানুষ থেকে, আশেপাশের মানুষ সকলকেই, এবং যারা প্রতিদিন অ্যাটেন্ড করেছেন, দূর দূরান্তর থেকে এসছেন, তাদের বলবো এলাকায় ফিরে গিয়ে এই কাজটা এখন করুন, এটা খুব ইম্পর্ট্যান্ট কাজ। এবং দলের অফিস থেকে
অভিষেক রেগুলার টাচে থাকবে। ভালো থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। ভালো থাকুন, সুস্থ থাকুন।